হ্যাঁ শুনতে পাই ভাই, শুনতে পাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। চট্টগ্রামে এই মুহূর্তে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ চলছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশের সদস্যরা রয়েছেন। একজনকে খুব সম্ভব পুলিশ আটক করেছে। আমরা একটু সামনে যেতে চাই, তারা কি বলছেন আমরা সেটি একটু জানতে চাই। আমরা একটু জানতে চাই, একটু বলেন আপনাদের কিভাবে কি আমরা যখন শান্তিপূর্ণভাবে কি মিটিং অবরোধ করতেছি, একটা বিভিন্ন গোষ্ঠী পুলিশকে প্রোটোকল দিয়ে হামলা করতেছে আমাদেরকে। এর সাথে কি আর্মি ছিল, সেই আজকে আমাদেরকে তারা বিভিন্ন ধরনের বিভিন্ন হত্যা হামলা করতেছে। বিভিন্ন রাজনৈতিক দল, আমরা সুন্দর রাজনৈতিক দল করি না, আমরা রাজনৈতিক করতে আমরা কি করি, আমরা আকিদা আমরা শান্তি বুঝি না। আমাদের শান্তিপূর্ণ মিছিল ছিল, হ্যাঁ আমাদেরকে আমরা করতে পারি না ভাই। আমরা কি মেরে খাই ঘরে চলে যেতাম। পুলিশের প্রোটোকল দিয়ে ওদেরকে সামনে আসছে, আমাকে ওদেরকে পেরেছে আমাদের পুলিশ টিয়ারশেল মারছে, গুলি করছে, পুলিশ টিয়ারশেল মারছে, গুলি করছে আমাদেরকে। পুলিশ কি প্রথম পদক্ষেপে আমাদের উপর কঠোর হয়েছে? হ্যাঁ, আমাদের প্রথম দিকে কঠোর হয়েছে, মূলত হয়েছে। তারপর আমি একটা কথা বলতে চাই, পুলিশের একটা বাধ্যবাধকতা অবশ্যই আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে সরাসরি আমাদেরকে গুলি করে পুলিশের একটা বাধ্যবাধকতা আছে। আমরা দেখতে পাচ্ছি দুইজনকে পুলিশ আটক করেছে এবং তারা বলছেন যে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচিতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ সহ ঘটনা, তাদের যে কর্মসূচি পুলিশ হামলা করেছে। তবে আমরা দেখতে পাচ্ছি পুলিশের সাথে আরো বেশ কিছু এখানকার মানুষ হাতে লাঠি সোটা নিয়ে তারা এখানে রয়েছেন এবং তারাও পুলিশের সাথে আসলে যোগ দিয়েছেন। তবে যাদেরকে আটক করা হয়েছে তারা দাবি করছেন যে তারা গাজীপুরে যে মাওলানা রইসউদ্দিন, একটি মসজিদের ইমাম, তিনি পাশাপাশি ছাত্র সেনা তিনি নেতা ছিলেন এবং তাকে যে মব সৃষ্টি করে হত্যার ঘটনায় তারা সারা দেশে যে অবরোধ কর্মসূচি তারা সেটি করছেন এবং সেই কর্মসূচিতে আজকে সারা দেশেই বিভিন্ন মহাসড়ক অবরোধ করে তারা 5 দিনের একটি কর্মসূচি দিয়েছিলেন। সেই কর্মসূচিতে মুরাদপুরে তারা অবস্থান করছিলেন এবং সেখানেই তারা অভিযোগ করছেন তাদের উপরে পুলিশ হামলা করেছে, টিয়ারশেল নিক্ষেপ করেছে, সেই ঘটনা তারা ঘটছে। তবে এখানকার স্থানীয় কয়েকজন আছেন বা যারা রয়েছেন তারাও যেটি বলছেন যে পুলিশ যে সড়ক অবরোধ করার কারণে যে মানুষের দুর্ভোগ হয়েছে, সেই দুর্ভোগের কারণেই মূলত পুলিশ অ্যাকশনে যেতে বাধ্য হয়, সেটি তারা বলছেন। আমরা দেখতে পাচ্ছি একজনকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে এবং তার নানান ধরনের বক্তব্য রয়েছে। আমরা একটু জানতে চাই। আমরা করে না, এটা ওরা করছে, ওরা উস্কানিমূলক তারা করতেছে, তারা উস্কানি দেওয়ার জন্য ওরা বিভিন্ন ধরনের রাজনৈতিক দল। আমরা হিসাব ছাড়া অনেকে অ্যারেস্ট করছে, ফাঁসি লাগছে না। আমরা দেখতে পাচ্ছি পুলিশের সাথে আসলে দফায় দফায় আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কর্মীদের সংঘর্ষ চলছে, এখনো চলছে, উত্তেজনা রয়েছে। আমরা রয়েছি চট্টগ্রামের মুরাদপুরের বিবিরহাট যে এলাকা, সেই এলাকাতে। এতক্ষণ যেটি বলছিলাম যে গাজীপুরে মাওলানা রইসউদ্দিন যে হত্যাকাণ্ডের ঘটনা, সেই ঘটনায় তারা সারা দেশে যে আহলে সুন্নাত ওয়াল জামাত যে ঘোষিত যে কর্মসূচি, সারা দেশে যে বিক্ষোভ কর্মসূচি সেটি তারা করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশের সাথে আরো বেশ কিছু মানুষ এখানে লাঠি সোটা নিয়ে রয়েছেন এবং তারা পুলিশের সাথেই রয়েছেন এবং নানান ধরনের লাঠি সোটা নিয়ে তারাও পুলিশের সাথে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখন পুলিশ চট্টগ্রামের যে বিবিরহাট অর্থাৎ জামিয়া আহমেদিয়া সুন্নি আলে মাদ্রাসা, সেই মাদ্রাসা অভিমুখে তারা এগিয়ে যাচ্ছেন এবং আমরা আরও যেটি দেখতে পাচ্ছি যে তাদের সাথে বেশ কিছু স্থানীয় মানুষজন রয়েছেন যাদের প্রত্যেকের হাতেই লাঠি সোটা রয়েছে, তারাও পুলিশের সাথে রয়েছে। তো এখন যে মুরাদপুরে যে ঘটনাস্থল, সেখান থেকে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার দূরত্ব
এখান থেকে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার দূরত্ব কয়েকশো গজ, এবং আমরা দেখতে পাচ্ছি ভেতরেই সুন্নি আলিয়া মাদ্রাসায়ের মধ্যে আহলে সুন্নাতের যে কর্মীরা তারা সেখানে অবস্থান করছেন। এখানে পুলিশের সদস্যরা অবস্থান করছেন, এবং অর্থাৎ এটি দ্বিতীয় দফায় সংঘর্ষ চলছে। আমরা দেখেছি সকাল 11টার কিছু পরেই প্রথম দফায় সংঘর্ষ হয়, দ্বিতীয় দফায় এখন পুলিশের সাথে সংঘর্ষ হচ্ছে। আমরা আপনি তো ফোর্স করতে পারেন। আমরা পুলিশ সদস্যদেরকে দেখতে পাচ্ছি, এবং এখানে একটু জানাবেন আপনার কি কর্মসূচি ছিল? স্যার, আমাদের কর্মসূচি ছিল আমাদের ভাইয়ের খুনির দাবিতে, যারা খুন করছে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য আজকে অবরোধ দেওয়া হয়েছে। সেই জন্য আমাদের ছাত্র ভাইয়েরা, সুন্নি ভাইয়েরা, হুসাইনি সৈনিকরা আজকে মাঠে নেমেছে। এটাই আমাদের অপরাধ, বিশেষ করে আমার অপরাধ। আমার হাতে কোনো লাঠি সোড়া ছিল না, কোনো ইট পাটকেলও ছিল না। আর আমি পড়াশোনা করি জামিয়া মাদ্রাসা থেকে, আলহামদুলিল্লাহ যারা আছে আমার ভাই বাদার সবাই জানে আমি কেমন। বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। আর কি এই মুহূর্তে আমার আর কিছু বলার নেই। আমি এই দিক থেকে আসছিলাম, ওই দিক থেকে আসছিলাম। যখন এই দিক থেকে দৌড়াদৌড়ি হচ্ছিল তখন আমি এই পাশে ছিলাম। এই পাশ থেকে যখন আমি ওইখানে মধ্যখানে গেলাম, মধ্যখানে যাওয়ার পর একটা ভাই স্লোগান দিছে। স্লোগানের সাথে সাথে ওইখানে গিয়ে একজন ভাই বলতেছে যে আজকে গাড়ি শান্তিপূর্ণ ছিল। তো এখানে হয়তো ভাই কোনো একটা দল সুযোগ নেওয়ার জন্য এগুলো করছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্য দুজনকে এখন আটক করেছে, এবং এর আগেও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এবং আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করি, এবং এখানে পুলিশের বেশ কিছু সদস্য রয়েছে, এবং আমরা দেখছি যান চলাচলের জন্য এখানে পুলিশের একজন কর্মকর্তাও রয়েছেন। আমরা সামনে যাওয়ার চেষ্টা করি, পুলিশ সদস্যদেরকে সাথে আমরা হয়তো কথা বলবার চেষ্টা করব। তারা আসলে কি বলছেন এই উদ্ভূত পরিস্থিতি নিয়ে, তাদের মন্তব্য কি, আমরা সেটা জানবার চেষ্টা করব। অর্থাৎ সব মিলিয়ে চট্টগ্রামে এক ধরনের থমথমে পরিস্থিতি। এর আগেও আমরা জানিয়েছি চট্টগ্রামে ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক সেটি তারা অবরোধ করেছে। এর পরবর্তীতে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি সড়কও অবরোধ করা হয়েছিল, এবং পাশাপাশি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের 2000 অংশে তারা সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া সেই মাদ্রাসার যে প্রবেশস্থল বিবির হাটে, এই জায়গাটিতেই মূলত সংঘর্ষের ঘটনাটি ঘটে দ্বিতীয় দফায়। এবং প্রথম দফায় আমরা দেখেছি যে সকাল 11:30টার পরে চট্টগ্রামে মুরাদপুরে তারা যে অবস্থান কর্মসূচি, সেখানে পুলিশের সাথে প্রথম দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। দ্বিতীয় দফায় আহলে সুন্নাত ওয়াল জামায়াতের যারা কর্মী তারা অভিযোগ করছিলেন যে চট্টগ্রামে যে জামিয়া আহমদিয়া মাদ্রাসা রয়েছে সেখানে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করেছে। যেখানে পরীক্ষা চলছিল, তারা বলছেন যে পরীক্ষা চলছিল সেই সময়টাতে মূলত পুলিশ এক ধরনের হামলা চালিয়েছে, সেই অভিযোগ তারা করছেন। এবং সেটির পরিপ্রেক্ষিতে মূলত দ্বিতীয় দফায় তারা সড়কে এসে প্রতিবাদ জানাতে এসেছিলেন। জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী এবং আহলে সুন্নাতের কর্মীরাই মূলত তারা মাঠে নেমেছিলেন। কিন্তু তারা বলছেন যে তাদের উপর যে পুলিশের হামলা সেটি তারা আসলে কোনোভাবে কারণ তারা যে আন্দোলন করছিলেন সেখানে লাঠিসোঁটা বা সেটি শান্তিপূর্ণ তারা কর্মসূচি কেন্দ্রীয়ভাবে তারা পালন করছিলেন সেটি তারা বলছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন দফায় দফায় সংঘর্ষের কারণে এক প্রকার রণক্ষেত্র হয়ে গেছে চট্টগ্রাম। এবং আমরা যতটুকু জানতে পেরেছি ঢাকা যে চট্টগ্রাম মহাসড়ক, সেই মহাসড়কও একটু আগে যে অবরোধ ছিল সেটি তুলে নেওয়া হয়েছে। চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি মহাসড়ক যেটি অবরোধ ছিল সেটিও তুলে নেওয়া হয়েছে। আমরা এখানে পুলিশের পাশাপাশি বেশ কিছু সাধারণ মানুষকেও দেখতে পাচ্ছি। তারা আসলে বলছেন যে তাদের যেটি অভিযোগ এখানে আন্দোলনের মধ্যে বা তাদের যে আন্দোলন সেই আন্দোলনের মধ্যে বিভিন্ন দলের নেতাকর্মীরা ঢুকেছে, অর্থাৎ আওয়ামী লীগ যুবলীগের কথা তারা বলছেন। এখানে আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীরা এখানে ঢুকেছে সেই অভিযোগ তারা করছেন। আমরা একটু পুলিশ সদস্য আপনারা কিভাবে আপনারা পুলিশ তারা যে আন্দোলন করছিল তারা অভিযোগ করছে যে আপনারা টিয়ার শেল নিক্ষেপ করেছেন। ওরা ইট পাটকেল মারতেছিল আমাদেরকে, আমরা আমাদের জাস্ট খেলে আমাদেরকে নিজেদের প্রোটেকশন করার জন্য এবং এই রাস্তা যাতে ব্যারিকেড না দিতে পারে সেটা জনসাধারণের স্বাভাবিক চলাফেরার জন্য আমরা তাদেরকে প্রতিহত করেছি এবং এটা আমরা অব্যাহত আছি। থ্যাংক ইউ। আমরা একজন পুলিশ সদস্যের সাথে কথা বলছিলাম, তারা যে বলছেন যে আমরা একজনকে দেখতে পাচ্ছি
একটু জানাবেন আসলে এখানে কি হয়েছিল, আপনারা কি দেখেছেন? না, আসলে আমরা মাদ্রাসার ছাত্র, আমরা তো শান্তিপূর্ণভাবে আমাদের মিছিলটা হয়েছিল। সেখানে পুলিশ অতর্কিতভাবে যে হামলাটা করেছে, সেটা এই যে গ্যাস নিক্ষেপ করেছে, এটা ছেলেদের চোখে মুখে পর্যন্ত অত্যন্ত আসলে বিকট, এবং তাদের চোখে মুখে অনেকে দেখতে পারতেছে না। আমরা তো আমাদের পরীক্ষা চলছে। মাদ্রাসায় তখন পরীক্ষা চলতেছিল, পরীক্ষার সময় এমন অবস্থাতে শিক্ষার্থীরা পর্যন্ত একেবারে হতভম্ব হয়ে গেল, হঠাৎ করে এমন কি হয়ে গেল। কারণ পরীক্ষার সময় মাদ্রাসায় এমন একটা সুন্নি মাদ্রাসার পাশে এই ধরনের একটা অতর্কিত হামলা কোনো মতে কাম্য নয়। সুতরাং আর যারা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী রয়েছে, আমরা যারা আন্দোলন করতেছি, আমাদের আন্দোলন তো সঠিক রাইট। একজন আলেমকে যেভাবে হত্যা করা হয়েছে, এটা তো আমাদের অধিকার। সামান্য যদি হাসনাত আব্দুল্লাহ, উনি বাংলাদেশের নাগরিক, ওনাকে আঘাত রেখেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত, উপদেষ্টা পর্যন্ত গুম হারাম হয়ে গিয়েছে, আর একজন আলেমকে জবাই করে দিয়েছে, অথচ প্রশাসন ঘুমাচ্ছে, কোনো ধরনের বিবৃতি নাই। তাহলে এই দেশের বৈষম্য দূর হয়েছে, কিন্তু আসল অর্থ বৈষম্য দূর হয় নাই। আমরা আবারও বৈষম্য শিকার হচ্ছি। কারো হাতে আঘাত রাখলে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে সবাই একেবারে পাগল হয়ে যাচ্ছে, আর আমাদের অধিকার একজন আলেমকে জবাই করে দিচ্ছে, কিন্তু আমরা আমাদের অধিকারটা বলতে পারতেছি না। এটা কোন ধরনের বৈষম্য? সবাই আমরা দেশের নাগরিক, এই দেশের মাটি আমাদের কর্মসূচিতে শান্তিপূর্ণ একটা মিছিল বের হবে। আমাদের আজকে 9টা থেকে একটা হরতাল, 3 ঘন্টা একটা হরতাল অবরোধ ছিল, সেটাতে আমরা পালন করার জন্য আসলে মোটামুটি করছি। এখানে পুলিশ অতর্কিত হামলা আমাদেরকে করেছে, যেটা আসলে কোনো মতে কাম্য ছিল না। আমাদের শান্তিপূর্ণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আগে এবং পরের প্রতিটা কর্মকাণ্ড হয় সুশৃঙ্খলভাবে, সেখানে পুলিশের এমন আচরণ আমাদের মুখ্য বিষয় নেই। ধন্যবাদ। তারা বলছে যে আপনাদের এখানে আন্দোলনের মধ্যে ছাত্রলীগ, যুবলীগ, এটা তো তাদের অভিযোগ, কিন্তু এর কোনো অভিযোগ আজকে তারা প্রমাণ করতে পেরেছেন? আমরা যখন 26 তারিখ যখন সুরাত উদ্যানে যখন আমরা সমাবেশ করতে চাই, আমাদেরকে ট্যাগ দেওয়া হয়েছিল, আমরা ছাত্রলীগ, অথচ শান্তিপূর্ণভাবে আমাদের মিছিলটা হয়েছে। যাদেরকে আমাদেরকে ট্যাগ দেওয়া হচ্ছে, তারাই তাদের সাথে আসলে বন্ধুত্ব করতেছেন। আমরা আমাদের এখানে ছাত্রলীগ নাই এবং কোনো ধরনের ফেসিলিটি আমাদের দোসররা নেই। আমরা আমাদের তরিকাতে আছি, আমরা আমাদের জায়গাতে রাইট আছে, আমাদের অধিকার নিয়ে। আমরা একজনের সাথে কথা বলছিলাম, তিনি বলছেন তিনি জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া যে মাদ্রাসাটি রয়েছে সেটির শিক্ষার্থী, এবং তারা বলছেন যে তাদের যে কর্মসূচি, এখানে কোনো ফ্যাসিবাদের দোসর বা আওয়ামী লীগ, যুবলীগের কোনো নেতাকর্মী এখানে নেই, সেটি তারা বলছেন। এবং তাদের যে একজন আলেম হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেটির কারণেই মূলত তারা আসলে আমরা এখনো পুলিশের সতর্ক অবস্থান দেখছি। এখানে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে কোনো ধরনের তাদের যে কর্মীরা রয়েছে, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের বা সেই রকম মনে হলে পরেই তারা এখানে সতর্ক অবস্থানে বা তারা জিজ্ঞাসাবাদ করছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এর বাইরে এখানে পুলিশের যে প্রহরা, অর্থাৎ চট্টগ্রামের যে আমরা দেখতে পাচ্ছি এখানে এক ধরনের উত্তেজনা চলছে, এখনো দফায় দফায় উত্তেজনা চলছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশের সতর্ক প্রহরা রয়েছে, পাশাপাশি আন্দোলনকারীদের কেউ আছে কিনা সেটি তারা আমরা একটু নিরাপদ স্থানে গিয়ে সরাসরি সম্প্রচারটি করবার চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি আসলে এখনো থেমে থেমে উত্তেজনা রয়েছে এবং এখানে পুলিশ সদস্যরা অবস্থান করছে এবং তারা এখানে যারাই আসছেন, অর্থাৎ কোনো ধরনের আন্দোলনকারী আছে কিনা সেটি তারা দেখছেন। তো এর আগে আমরা এই পুলিশের সাথে এখানে বেশ কিছু স্থানীয়দেরকেও দেখতে পাচ্ছি এবং তারা এখানে অবস্থান করছেন। এই ঘটনার প্রেক্ষাপট যদি একটু শুরু থেকে আবার বলবার চেষ্টা করি, সেটি গাজীপুরে মাওলানা রইসউদ্দিন, তিনি একটি মসজিদের ইমাম ছিলেন এবং পাশাপাশি তিনি একটি ছাত্র সংগঠনের একজন নেতা ছিলেন এবং তারা অভিযোগ করছেন যে এক ধরনের মব সৃষ্টি করে 26শে এপ্রিল ঢাকায় তাদের যে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের যে সমাবেশটি হয়েছিল, সেই সমাবেশের পরেই মাওলানা রইসউদ্দিন যে হত্যাকাণ্ডের ঘটনা সেটি ঘটেছে এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছিল আসলে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং তাদের যে সেখানকার যে দ্বন্দ্ব, অর্থাৎ
আকিদাগত যে দ্বন্দ্ব সেটির বলি তিনি হয়েছেন, সেই অভিযোগ পরিবারের পক্ষ থেকে এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্যদের পক্ষ থেকে আসলে করা হচ্ছিল। এবং সেটির পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার সহ সারা দেশে তারা এক ধরনের বিক্ষোভ কর্মসূচি দিয়েছিলেন। পরবর্তীতে আজকে থেকে 5 দিন ব্যাপী পুরো বাংলাদেশে যে সমস্ত সড়ক, মহাসড়ক, জেলা এবং আন্তঃজেলা সড়কগুলো রয়েছে সেই সড়কে তারা সকাল 8:30 থেকে 12টা পর্যন্ত অর্থাৎ 5 থেকে 6 ঘন্টার একটি অবরোধ কর্মসূচি তারা দিয়েছিলেন। সেই কর্মসূচির ধারাবাহিকতায় চট্টগ্রামের মুরাদপুরে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কর্মীরা তারা অবস্থান কর্মসূচি নিয়েছিলেন এবং যে আজকে যেহেতু পরীক্ষা ছিল সেই পরীক্ষা বিবেচনায় তারা কর্মসূচি কিছুটা পিছিয়ে দেরিতে শুরু করেছিলেন এবং এর পরপরই আমরা দেখেছি বেলা 12টার থেকে 12:30টার দিকে প্রথম দফায় পুলিশের সাথে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে এবং আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কর্মীরা তারা যেটি অভিযোগ করছিলেন যে পুলিশ কয়েক দফায় তাদের উপর টিয়ার শেল নিক্ষেপ, লাঠিসোঁটা নিক্ষেপ করে। পরবর্তীতে তাদেরকে ধাওয়া করে চট্টগ্রামের যে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসাটি রয়েছে তারা সেই যে জায়গাটি সেখানে তারা প্রবেশ করে। এখন আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের বিবিরহাট এলাকায় তারা এসে অবস্থান করছে। পুলিশের একটা সতর্ক আমরা অবস্থান দেখতে পাচ্ছি, পুলিশ এখানে রয়েছে এবং অর্থাৎ দুই পক্ষের এক ধরনের দফায় দফা সংঘর্ষ হয়েছে। সেই সংঘর্ষের ফলে সড়ক যে অবরোধ করা হয়েছিল সেই অবরোধ এখন কিছুটা উঠে গেছে। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, পাশাপাশি হাটহাজারী যে সড়ক সেটি এখন সচল রয়েছে এবং পুরোপুরি যানবাহন আসলে চলছে। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে মূলত যেটি দাবি করা হচ্ছে যে তাদের যে কর্মী, তাদের যে মাওলানা রইসউদ্দিন, তিনি একটি মসজিদের খতিব ছিলেন, তাকে যেভাবে হত্যা করা হচ্ছে সেটির প্রতিবাদে মূলত তাদের যে কর্মসূচি সেটি ছিল। সেটির কর্মসূচি আজকে থেকে আরও 5 দিন তারা সারা দেশে একটি অবরোধ কর্মসূচি তারা ঘোষণা করেছিলেন। সেই ধারাবাহিকতায় আমরা দেখেছি মুরাদপুরে তারা অবস্থান নিয়েছিল। এর বাইরে চট্টগ্রামের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে, চট্টগ্রামের হাটহাজারীতে, চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি সড়কের পাশাপাশি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দোহাজারী অংশে, অর্থাৎ বিভিন্ন পয়েন্টে তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ তারা করছিলেন। এবং মুরাদপুরে যে ঘটনাটি বেলা 12:30 থেকে 12:45 নাগাদ পুলিশের সাথে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়। পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে, পাল্টা তারাও ইটপাটকেল নিক্ষেপ করে, অর্থাৎ দ্বিমুখী এক ধরনের সংঘর্ষ হয়। এবং এর পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি সেনাবাহিনীরও এক ধরনের অবস্থান আমরা দেখেছি। সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার তারা চেষ্টা করেছিলেন। তো এখনও পরিস্থিতি একেবারে থমথমে রয়েছে। আমরা আর একটু সামনে যেতে চাই। সামনে গিয়ে যে সুন্নিয়া মাদ্রাসা, জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার যে গেট সেটি আমরা দেখাতে চাই। আর ভেতরে এর ওই পাশটাতে আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীরা অবস্থান করছে এবং ভেতরে আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করব, দেখার চেষ্টা করব যে আসলে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কর্মীরা আছে তারা এখানে আছেন কিনা। আমরা একটু এখানটাতে দেখাতে চাই যে পুলিশের পাশাপাশি বেশ কিছু এখানকার সদস্যরা রয়েছে এবং আমরা জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার যে সড়ক, অর্থাৎ যে সংঘর্ষের ফলে এখন এক ধরনের এখানে উত্তেজনা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এখানে রয়েছে এবং তারা এখানে অবস্থান করছে এবং আমরা এখান থেকে 100 থেকে 200 গজ দূরত্বে যে চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা, যেখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীরা সেখানটা অবস্থান করছে আমরা একটু জানতে পেরেছি। এর বাইরে এই পাশে পুলিশ এবং বিভিন্ন রাজনৈতিক দল ছাড়াও এখানকার স্থানীয়রা এখানে অবস্থান করছে। এবং আগেও যেটি বলছিলাম যে পূর্ব ঘোষিত যে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কর্মসূচি, সেই কর্মসূচিকে ঘিরে এক ধরনের উত্তেজনা ছিল এবং বেলা 12:30টার প্রথম দফায় পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে এবং এখন দেখতে পাচ্ছি যে দ্বিতীয় দফায় পুলিশের সাথে সংঘর্ষের পরে বেশ কিছু নেতাকর্মী এখানে রয়েছেন এবং আমরা এখনো পুলিশের সতর্ক অবস্থান দেখতে পাচ্ছি এবং এখানে কয়েকজন স্থানীয় বিএনপি নেতা এবং বিভিন্ন দলের নেতা কর্মীরা রয়েছেন। একটু জানতে চাই যে এটা তো আহলে সুন্নাতের কর্মসূচি, আপনারা
আসলে জিনিসটা হচ্ছে আপনার ওই তাদের একজন লোক মারা গেছে, এটার জন্য এরা প্রতিবাদ করতেছে, আন্দোলন করতেছে। এটা রাষ্ট্রীয়ভাবে দেখাটা উচিত। এখানে দলগতভাবে কোনো কিছু করা উচিত নেই। কিছু কিছু আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষদেরকে উস্কানি দিচ্ছে, এটা উস্কানি না দিয়ে এটা অঙ্কুরে বিনাশ করাটা উচিত ছিল। এরা মিছিল করতেছে, স্বাভাবিক। প্রশাসন এসে এদের সাথে কথা বলে, এদের যদি প্রতিনিধি থাকে একটা স্মারকলিপি দেখ, স্মারকলিপি দিয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে যাক, তারা একটা সিদ্ধান্ত নেবে। এখানে আমি আঞ্জুমানের সেক্রেটারির সাথে কথা বলছি, মাদ্রাসার চেয়ারম্যানের সাথে কথা বলছি, প্রিন্সিপাল মহোদয়ের সাথে কথা বলছি। ওরা বলতেছে আমাদের এখানে পরীক্ষা চলতেছে, কামিল পরীক্ষা, যে আমাদের কোনো ফলাফল নেই, সব বাইরের ফলাফল। এখন বাইরের ফলাফল হাজার হাজার ফলাফল, এখানে সব ম্যাচ আছে, কাকে শনাক্ত করবো? দেখেন আমাদেরও দেখতেছি কিছু অতি উৎসাহে মানুষ এখানে জড়িত হয়ে সংঘর্ষের সংঘর্ষ হওয়ার তো কোনো কথা ছিল না। ওরা তাদের দাবি যেহেতু তাদের একজন সহকর্মী মারা গেছে, স্বাভাবিক কারণে তারা বিক্ষুব্ধ হতে পারে, স্বাভাবিক। এটা তারা দাবি রাখতে পারে, এটা সুষ্ঠু তদন্ত চাইতে পারে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে যে আপনার যে দোষী হবে তার বিচার হবে, কিন্তু সাধারণ মানুষের ক্ষতি করে তো না। বেশ কিছু কর্মী মানে যারা আন্দোলন করছিল তাদেরকে আটক করা হয়েছে। তারা যেটি অভিযোগ করছে পুলিশের সাথে মিলে কিছু মানুষ, তারা যেটা বলছে যে পুলিশের সাথে কিছু মিলে লাঠি সোটা নিয়ে তাদের উপর হামলা চালাচ্ছে, সেগুলো আপনাদের বিএনপি বা অঙ্গ সংগঠন? এখানে বিএনপির কোন অবস্থাতেই সংশ্লিষ্টতা নাই। সাধারণ কিছু মানুষ, রাস্তার মানুষ, যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা প্রতিরোধ করছে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা স্থানীয় একজন বিএনপি নেতার সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে পুলিশের সাথে মিলে যারা আসলে হামলার ঘটনা ঘটছে বা আহলে সুন্নাতের কর্মীরা যে অভিযোগ করছে, তারা বলছেন যে তাদের কর্মী নন। অর্থাৎ আমরা সব মিলে দেখছি যে দফায় দফায় সংঘর্ষের ফলে এখন যে বিবিরহাট থেকে যে জায়গাটি রয়েছে সুন্নিয়া মাদ্রাসার যে গেট, সেই গেট থেকে শুরু করে এখনো থমথমে পরিস্থিতি। আহলে সুন্নাত ওয়াল জামাতের কয়েক হাজার কর্মী আমরা দেখেছি, তারা প্রথম দফায় যখন সংঘর্ষের ঘটনা ঘটে তারা জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রিক ঘুরে তারা যখন এখানে আসেন তখনই পুলিশ দ্বিতীয় দফায় তাদের উপরে হামলা করে, সে অভিযোগ তারা আসলে করছে। আসলে আমরা পরীক্ষার হলে ছিলাম, আজকে আমাদের কামিল প্রথম বর্ষের পরীক্ষা ছিল। আমরা পরীক্ষার হলে ছিলাম এবং আমরা শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিতে পারছি। তবে পরীক্ষার হলের মাঝখানে আমাদের যখন প্রায় মনে হয় 2 ঘন্টা, তখন টিয়ার শেলের কিছু প্রভাব আমাদের যখন পরীক্ষা দিচ্ছিলাম তখন চোখে আসতেছিল, নাকে আসছিল, চোখ পড়তেছিল, নাক পড়তেছিল। আমরা এই টিয়ার শেলের এরকম একটা প্রভাব আমাদের উপর ছিল পরীক্ষা চলার সময়। এরপর আমরা অনেকে ক্লাসরুম থেকে জানালায় এসে দেখতেছে যে আজকে কি হলো। এখানে অনেকে মনে করছে টিয়ার শেলটা এখানে মশা মারার কোনো ধোঁয়া হতে পারে, আবার অনেকে ভাবছিল এখানে হয়তো মাদ্রাসায় হামলার কোনো দেখতে পাইনি। আমরা পরীক্ষার হলে ছিলাম, আমরা পরীক্ষা দিচ্ছিলাম আর কি। তখন বাইরে উত্তেজনা ছিল, ছেলেরা দৌড়াদৌড়ি করতেছিল। তবে আজকে যে হরতাল ছিল সকাল 10টা থেকে 12টা পর্যন্ত, ওইটা আমার সকাল 9টা থেকে 12টা, হ্যাঁ ওইটা আমাদের খেয়াল ছিল। যার কারণে আমি প্রথম ধারণা করছিলাম যে হয়তো টিয়ার শেলের একটা আসতে পারে, যেহেতু জুলাইতেও এরকম একটা। আপনাকে ধন্যবাদ। আমরা আপনারা কি জন্য অবস্থান করছেন? আসলে আমরা শুনেছি সুন্নিয়া মাদ্রাসার একজন স্টুডেন্ট, একজন স্টুডেন্ট গাজীপুর একজন স্টুডেন্ট সুন্নিয়ার একজন কর্মী মারা গিয়েছেন অথবা মেরে ফেলেছেন, যা শুনেছি আমরা পত্রিকায় দেখেছি। অতএব ওরা তো বিচার চাইতেই পারে, রাস্তাঘাট অবরোধ করে না, বিচার চাইতেই পারে। ওদের বিচার চাওয়াটা বরাবর 100% ঠিক আছে, ওরা বিচার চাইতে পারে। আপনার ধন্যবাদ। আমরা স্থানীয় বিএনপি নেতা থেকে শুরু করে আমরা আরেকজনের একটু বক্তব্য নিয়ে শেষ করতে চাই। একটু বলবেন আসলে আপনাদের কি কর্মসূচি ছিল, কিভাবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বিগত গাজীপুরে একটা হত্যাকাণ্ড নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত ছিল, আদর্শবান ছিল, আদর্শের মতাদর্শে ছিল। তো এখন কথা হচ্ছে যে উনি ইন্তেকাল করার পরে গাজীপুর থেকে শুরু করে চট্টগ্রাম, আজকে সারা বাংলাদেশ হরতাল আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে ডাকা হয়েছিল। সময় ছিল 9টা থেকে 12টা পর্যন্ত। এখন 12টা পর্যন্ত সুশৃঙ্খলভাবে ভালোভাবে চলতেছিল। হুট করে এখানে যে একটা ওইটাকে ধামাচাপা দেওয়ার জন্য আমাদের উপর আক্রমণ করাটা কিভাবে আপনারা মেনে নিবেন? ধন্যবাদ। আমরা সব মিলিয়ে
চট্টগ্রামের যে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা এবং পাশাপাশি চট্টগ্রামের মুরাদপুরে যে পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে, এখন সবশেষ পরিস্থিতি হলো যে আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীরা জামিয়া আহমদিয়া সুন্নিয়া কেন্দ্রিক সেখানে অবস্থান করছেন এবং বাইরে বিএনপি সহ পাশাপাশি পুলিশের এক ধরনের সতর্ক অবস্থান আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ পরিস্থিতি একেবারে থমথমে রয়েছে। তো সব মিলে এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। চাইতে পারে না, আন্দোলন করতে পারে না, প্রতিবাদ করতে পারে না, আমাদের একজন মূলত আমরা উঠাই ফেলি।